পবিত্র আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআন এর 1 নম্বর সূরা আল ফাতিহা, মাক্কি সূরা। নামকরণ ফাতিহা অর্থ যা দিয়ে কোনো কিছু আরম্ভ করা হয়, কোনো কিছু সূচনা করা হয়। প্রারম্ভিকা কোরআন মাজিদে প্রথম সূরা হিসেবে এর নাম চয়ন করা হয়েছে সূরা আল ফাতিহা। অর্থাৎ এই সূরা দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের খালিক, আমাদের মালিক, মহাগ্রন্থ আল কোরআন, আমাদের পথ নির্দেশনা, আমাদের হেদায়েতের বাণীর সূচনা করেছেন। সাধারণত সূরার কোনো একটি শব্দের ভিত্তিতে প্রায় সব সূরারই নামকরণ করা হলেও মাত্র দুটো সূরার নাম এমন শব্দে রাখা হয়েছে যা ওই সূরার মধ্যেই নেই। একটি হলো সূরা ফাতিহা, অন্যটি সূরা আল ইখলাস। নাজিলের সময় নবুয়তের একেবারে প্রথম দিকে এই সূরাটি নাজিল হয়। পরিপূর্ণ সূরা হিসেবে এই সূরাই প্রথম নাজিল হয়েছে। এর আগে সূরা আলাক, সূরা মুজাম্মিল ও সূরা মুদ্দাসিরের প্রথম কয়েকটি আয়াত নাজিল হলেও সূরা ফাতিহার পূর্বে আর কোনো পূর্ণ সূরা নাজিল হয়নি। আলোচ্য বিষয় মূলত এই সূরা এমন এক দোয়া যা কোরআন তেলাওয়াত শুরু করার সময় পড়া উচিত। এই সূরার আলোচ্য বিষয় বান্দা তার রবের গুণকীর্তন করে তার কাছে যাচনা করবে, প্রার্থনা চাইবে। নাজিলের পরিবেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে ১৫০০ বছর পূর্বে জন্মগ্রহণ করেছিলেন, সেখানে যত মন্দ রীতি নীতি কাজ কর্ম চালু ছিল তা তিনি পছন্দ করতেন না। তাই ছোট বয়স থেকেই অন্য সবার চেয়ে তার স্বভাব চরিত্র চাল চলন আলাদা ধরনের ছিল। আল্লাহ তাআলা যেহেতু সব মানুষকেই কোনটা ভালো আর কোনটা মন্দ তা মোটামুটি বোঝার তৌফিক দিয়েছেন, সেহেতু মক্কাবাসীরা যত খারাপ কাজই করুক তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্রের প্রশংসা করত। যে বয়সে মানুষ ভালো মন্দ বুঝতে পারে সে বয়স থেকেই তিনি সমাজে যত খারাপই দেখতেন তা অপছন্দ করতেন। বয়স বাড়ার সাথে সাথে তার পবিত্র মন সমস্ত মন্দের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে। তাই তরুণ বয়স থেকেই তিনি অন্য অন্য ছাত্র যুবকদের সঙ্গে একটি সংগঠন গঠন করেন যার নাম দেয়া হয় হিলফুল ফুজুল। অর্থাৎ তিনি এই সমিতিতে যোগদান করেন। এই সমিতিতে যোগদান করার পরে তিনি চারদিকে সংগঠনের নামে সমাজ সেবামূলক কাজ শুরু করে দেন। মক্কার এই জাহেলিয়াতে এই কঠিন অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠনের সেবামূলক কাজ করে চলেছেন। বিধবা ও ইয়াতিমকে সাহায্য করা, ঝগড়া বিবাদ মিটিয়ে দেওয়া, জুলুম করা থেকে ফিরিয়ে রাখা, আমানত রক্ষা করা, সত্য কথা বলা, এ জাতীয় যত কাজ আছে সকল কাজ ওই সমিতির মাধ্যমেই তিনি করতে থাকলেন। এইসব কাজের ফলে সবাই তাকে আস-সাদিক, সত্যবাদী, আল-আমিন, আমানতদার বলে প্রশংসা করতে লাগলো। সমাজকে ভালো করার এবং সমাজের মন্দ দূর করার চেষ্টা করতে গিয়ে তিনি মাত্র 3টি বিষয় লক্ষ্য করলেন। এই 3টি বিষয় সমাজের অসুখ, জাহেলিয়াতের রুগ্নতা, মানে এই 3টি রোগের কারণে জাহেলিয়াত চালু আছে সমাজে। প্রধানত সমাজের অসৎ নেতা কর্তা, ধনী ও প্রভাবশালীদের মন্দ চরিত্রের কারণে সমাজে এত খুন খারাপি চালু আছে। প্রথমত সমাজের অসৎ নেতা কর্তা, ধনী ও প্রভাবশালীদের মন্দ চরিত্রের কারণে সমাজে এত খুন খারাপি চালু আছে। দ্বিতীয়ত
তাদের অন্যায়, অবিচার, শোষণ ও জুলুমের ফলেই সমাজে এত অশান্তি ও দুঃখ বারবার দেখা যাচ্ছে। দ্বিতীয়ত, তাদের অন্যায়, অবিচার, শোষণ ও জুলুমের ফলেই সমাজে এত অশান্তি ও দুঃখ দেখা যাচ্ছে। তৃতীয়ত, সাধারণ মানুষ জালিম নেতাদের তৈরি আইন ও নিয়ম কানুনে এমন ভাবে বাধা যে এইসব মুসিবত থেকে মুক্তির কোনো পথ তারা পাচ্ছে না, তারা তালাশ করেও পাচ্ছে না। অর্থাৎ তৃতীয়ত, সাধারণ মানুষ, জনসাধারণ এই জালিম নেতাদের তৈরি আইন নিয়ম কানুনে এমন ভাবে আবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ, এইসব মুসিবত ও বিপদ থেকে মুক্তির কোনো পথ তারা পাচ্ছে না। এই তিনটি কথার মূল সামারি এরকম যে তারা কোনো পথ তালাশ করেনি এবং তারা সত্যিকার অর্থে তাদের সৃষ্টিকর্তার এবং তাদেরকে প্রেরণ করার দায়িত্ব সম্পর্কে অচেতন হয়ে আছে, যার কারণে এই তিনটি প্রধান প্রধান সমস্যা তাদের ঘাড়ে চেপে বসেছে। এই সব কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরদে মনকে অত্যন্ত পেরেশান করতে লাগলো। কি করে এই সমাজকে সংশোধন করা যায় এবং কিভাবে মানুষের অশান্তি ও দুঃখ দূর করা যায়, এই চিন্তা তাকে অস্থির করে তুললো। অনেক সময় তিনি একা একা কোন নিরিবিলি জায়গায় এইসব নিয়ে চিন্তা করতেন, নীরবে আল্লাহকে ডাকতেন এবং দোয়া করতেন। এতে তার চিন্তা ও পেরেশানি আরো বেড়ে গেল। শেষ দিকে তিনি মক্কার বাইরে মিনার নিকটবর্তী একটি উঁচু পাহাড়ের উপরে এক গুহায় বসে ভাবতেন, মগ্ন থাকতেন, আল্লাহর দরবারে ধ্যানে রত থাকতেন। যে পাহাড়ের গুহায় তিনি বসতেন তা পাথরের তৈরি এবং গুহাটিতে ঢোকার পথটুকু সরু, অর্থাৎ খুবই সরু। গুহার চারপাশ পাথরে ঘেরা, কিন্তু আশ্চর্যের বিষয় হলো গুহার ভেতরে বসলে সামনে কয়েক ইঞ্চি জায়গা ফাঁক আছে, যেখান থেকে 2 মাইল দূরে অবস্থিত কাবা শরীফ স্পষ্ট ভাবে দেখা যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অবশ্য আজকাল কাবা শরীফের চারপাশের উঁচু দালানের জন্য ওই গুহা থেকে কাবা ঘর চোখে পড়ে না, কিন্তু কাবার চারপাশের বাইতুল হারামের মসজিদ ও মিনার দেখা যায়। এই গুহাটিকে হেরা গুহা বলা হয়, আর পাহাড়টিকে বলা হয় জাবালুন নূর, অর্থাৎ আলোর পাহাড়। কিছুদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আল্লাহর দরবারে ধ্যানে মগ্ন থাকলেন। মাঝে মধ্যে একসাথে কয়েকদিন গুহাতেই কাটাতেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার ও পানীয় বহন করে নিয়ে যেতেন। ক্রমে ক্রমে গুহায় একটানা থাকার সময়টা আরো লম্বা হতে লাগলো। যতই দিন যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরদে মনের অস্থিরতা আরো বেড়ে চলল। দীর্ঘ কয়েক মাস বৃষ্টি না হওয়া চৈত্র মাসে যেমন পিপাসায় মাঠ ফেটে গিয়ে বৃষ্টির জন্য হাহুতাশ করতে থাকে, মানব সমাজের অশান্তি অস্থিরতা কিভাবে দূর করা যায় সে চিন্তায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুভূতিশীল মন তেমনি কাতরভাবে আল্লাহর কাছে পথের দিশা চাইতে লাগলো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। দীর্ঘ কয়েক মাস বৃষ্টি না হওয়া কারণে চৈত্র মাসে যেমন পিপাসায় মাঠ ফেটে গিয়ে বৃষ্টির জন্য হাহুতাশ করতে থাকে, মানব সমাজের অশান্তি কিভাবে দূর করা যায় সে চিন্তায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুভূতিশীল মন তেমনি কাতরভাবে আল্লাহর কাছে পথের দিশা চাইতে লাগলো। এমন অবস্থা ও পরিবেশে সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম চৈত্র মাসে
মাসের আকাঙ্ক্ষিত বৃষ্টির মতো ওহী নিয়ে হাজির হন। সূরা আলাক এর প্রথম 5টি আয়াত হেরা গুহায় নাজিল হয়। হঠাৎ এত বড় ঘটনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাবড়ে যান। তবুও কিন্তু বেশ কিছুদিন ওহী না আসায় তিনি অস্থির হয়ে পড়েন। তখন সূরা মুদ্দাসির এর প্রথম 5টি এবং প্রথম 7টি আয়াতে তাকে আল্লাহর রাসূল হিসেবে প্রাথমিক দায়িত্ব দেয়া হয়। এর কিছুদিন পরে মুজাম্মিল সূরা মুজাম্মিল এর প্রথম কয়েকটি আয়াতে তাকে শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর সাথে ঘনিষ্ঠ হওয়ার হেদায়েত দেয়া হয়েছে। লক্ষ্য করুন, বিশেষ গুরুত্বপূর্ণ টিকা। জিবরাইল আলাইহিস সালাম এমন এক অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর হুকুমে ওহী নিয়ে অবতীর্ণ হন, নাযিল হন, প্রেরিত হন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের প্রতিটি রত্নে রত্নে কিভাবে কুফর ও শিরক নির্মূল করা যায় এই চিন্তায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পথের দিশা চাইতে চাইতে অস্থির সময় পার করছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ অনুগ্রহপূর্বক সারা মানব জাতিকে সাধারণভাবে এবং বিশেষভাবে মক্কার কুরাইশকে, মক্কাবাসীকে এই হেদায়েত দেন। সূরা আলাকের প্রথম 5টি আয়াত। তারপরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের সরাসরি সাক্ষাৎকারে ঘাবড়ে যান, তখন তিনি অস্থির হয়ে পড়েন। তখন সূরা মুদ্দাসিরের প্রথম 7টি আয়াতে তাকে রাসূল হিসেবে প্রাথমিক দায়িত্ব দেওয়া হয়। এর কিছুদিন পরে সূরা মুজাম্মিলের প্রথম কয়েকটি আয়াতে তাকে শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য হেদায়েত দেয়া হয়। এভাবে কয়েক কিস্তি একের পর এক সূরার কিছু অংশ নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমানি বাণী ওয়াহির সাথে পরিচিত হলেন, জিবরাইল আলাইহিস সালাম এর কয়েকবার আগমনে তার সাথে পরিচিত হলেন, মনের প্রাথমিক ভয় বিব্রত ভাব যখন দূর হয়ে গেল এবং নবুয়তের মহান ও বিরাট দায়িত্ব যখন সঠিকভাবে বুঝে নিলেন, তখন পরিপূর্ণ সূরা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির রহমত স্বরূপ এক পশলা বৃষ্টির মতো সূরা আল ফাতিহা নাযিল করেন। সমাজের দুরবস্থা ও মানুষের অশান্তি দূর করার যে ঔষধ তিনি এতদিন অস্থিরভাবে তালাশ করছিলেন, সে আকাঙ্ক্ষিত জিনিসের খোঁজ তিনি এই সূরাটিতে পেয়ে গেলেন। আলোচনার ধারা, সূরা ফাতিহাতে আলোচনার ধারা। মানুষ স্বাভাবিকভাবে ওই জিনিসের জন্য দোয়া করে যার অভাব সে বোধ করে এবং যার কামনা বাসনা তার দিলে অস্থিরতা সৃষ্টি করে, আর তার কাছেই সে দোয়া করে যার সম্পর্কে সে মনে করে যে তিনি ওই জিনিসটি দেওয়ার ক্ষমতা রাখেন। কোরআনের শুরুতে এই দোয়া শেখানোর মাধ্যমে মানুষকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন সঠিক পথ পাওয়ার উদ্দেশ্যে সত্য তালাশের মনোভাব নিয়েই এই কিতাবখানা পড়ে। মনোযোগ। আমাদের মানসিকতা কেমন হওয়া উচিত? আমাদের মানসিকতা হচ্ছে আমরা সঠিক সত্য উদ্দেশ্য, আমাদের নেক উদ্দেশ্য, সৎ উদ্দেশ্য হচ্ছে সত্য তালাশের মনোভাব নিয়ে এই কিতাবখানা পড়ছি। নির্ভুল জ্ঞানের উৎস একমাত্র আল্লাহ তাআলা, নির্ভুল জ্ঞানের উৎস কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা। এই কথা খেয়াল করে তার কাছে পথ দেখানোর দরখাস্ত করে এই কিতাবখানা পড়া শুরু করছি ইনশাআল্লাহ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। এতটুকু বোঝার পর এই কথা পরিষ্কার হয়ে যায় যে সূরা ফাতিহা ও বাকি কোরআন মাজিদের সম্পর্ক কোনো বই এবং কোনো ভূমিকার মতো নয়, বরং এই সম্পর্ক হলো দোয়া ও দোয়ার জবাবের মতো।
সূরা ফাতিহায় বান্দা আল্লাহর কাছে সূরা ফাতিহা বান্দার পক্ষ থেকে একটি দোয়া, আর গোটা কোরআন মাজিদ আল্লাহর পক্ষ থেকে ওই দোয়ার জবাব। বান্দা সূরা ফাতিহায় দোয়া করছে, হে আমার প্রতিপালক, আমাদেরকে সঠিক পথ দেখাও। হে আমার প্রতিপালক, আমাদেরকে সঠিক পথ দেখাও। এর জবাবে রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার কাছে এই দুনিয়ার লক্ষ কোটি বইয়ের মধ্যে ছোট্ট একটি বই আল কোরআন তোমাকে দিয়ে দিলাম। এই নাও কোরআন, যা তোমাকে উপহার দিয়েছি। তোমরা যে হেদায়েত ও পথ প্রদর্শনের উদ্দেশ্যে আমার কাছে দরখাস্ত করেছো, এই কোরআন সেই হেদায়েত, সেই পথ। এই কোরআন জান্নাতের পথ। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির পথ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদেরকে পড়ার তৌফিক দিন, বোঝার তৌফিক দিন। সূরা ফাতিহা সম্পর্কে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন ওয়া লি আবদি মা সাআলানি। অর্থাৎ আমি নামাজকে আমার ও আমার বান্দার মাঝে আধা আধি ভাবে বিভক্ত করেছি, আর আমার বান্দা আমার কাছে যা চাইলো তাই তার জন্য রইল। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। যখন বান্দা বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুনাগুন গাইলো। যখন বান্দা বলেন মালিকি ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার দৃঢ় গৌরব বর্ণনা করলো। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ তাআলা বলেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলা, এটাই আমার ও আমার বান্দার মধ্যে সম্পর্ক, আর আমার বান্দার জন্য তাই যা সে চাইলো। অর্থাৎ আমার ও আমার বান্দার মাঝে এই চুক্তি হলো যে সে আমার কাছে চাইবে আর আমি তাকে দেব। আর বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ রাব্বুল আলামিন এর জবাবে বলেন, এটা আমার বান্দার জন্যই রইল, আর আমার বান্দার জন্য তাই যা সে চাইলো। এ হাদিসে মোহব্বতের এমন অগ্নিকণা রয়েছে যে বান্দার দিলে ইমানের বারুদ থাকলে নামাজে সূরা ফাতিহা পড়ার সময় আল্লাহ পাকের পানি স্পর্শী কথাগুলোর দিকে গভীর মনোযোগ দিলে আল্লাহর সাথে মোহব্বতের এমন আগুন জ্বলে উঠে যে আবেগের গভীরতায় বান্দা মনিবের অতি কাছে বলে অনুভব করবে। এই সূরা পড়ার সময় এই হাদিসটির কথা খেয়াল থাকলে একটি আয়াত পড়ার পর আল্লাহর প্রেমময় জবাবটা মনের কানে শোনার জন্য বান্দাকে অবশ্যই থামতে হবে। এমন জবাবে যে তৃপ্তি ও শান্তি তা কেবল তারাই বোধ করতে পারে যারা আয়াতগুলো ধীরে ধীরে মজা নিয়ে পাঠ করে। এই সূরাটি দুনিয়ার বাদশার সাথে অসহায় গোলামের কথোপকথন। এই সূরাটি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালকের সাথে অসহায় মানুষের গোপন কথোপকথন।
এখানে বাদশার কথাগুলো গোপন আছে, শুধু দয়ার কাঙ্গাল, দয়ার ভিখারি মানুষের কথাগুলো এই সূরাটিতে উল্লেখ করা হয়েছে। যেমন আমরা চাইছি একমাত্র আপনারই দাস, আপনার কাছেই সাহায্য প্রার্থী। আল্লাহ বলেন, আচ্ছা বুঝলাম, এখন তুমি আমার কাছে কি চাও? বান্দা বলে, আমাকে সঠিক পথে চালাও। আল্লাহ বলেন, কোন পথটাকে তুমি সঠিক মনে করো? বান্দা বলে, সে পথ আমি চিনি না, শুধু এতটুকু বলতে পারি, ওই পথে চালাও যে পথে চললে তোমার নিয়ামত সব সময় পাওয়া যাবে, যে পথে চললে তোমার নিয়ামত সব সময় পাওয়া যাবে। কোন সময় গজবে পড়ার কারণ ঘটবে না, কোন সময় গজবে পড়ার কারণ ঘটবে না, পথ হারিয়ে যাওয়ার ভয় থাকবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি সত্যি তুমি চাও যে আমি তোমাকে সঠিক পথে চালাই, তাহলে এই নাও মহাগ্রন্থ আল কোরআন, যা আমি 23 বছরে মানব জাতির যখন যেটুকু প্রয়োজন এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান রচনা করে প্রেরণ করেছি 1500 বছর পূর্বে। যদি তুমি শুধুমাত্র কেবলমাত্র এই কোরআনকে অনুসরণ করো, এই কোরআনের কথা মতো চলো, তাহলে এই দুনিয়ার সকল ধরনের গজব থেকে বেঁচে থাকবে, ভুল পথে যাওয়ার কোনো ভয় থাকবে না, দুনিয়া ও আখিরাতে আমার সন্তুষ্টি ও নিয়ামত ভোগ করতে পারবে ইনশাআল্লাহ। কোরআন মাজিদের শুরুতে এই সূরাটি স্থাপন করে মানব জাতিকে এই কথাই জানানো হয়েছে যে সিরাতুল মুস্তাকিম আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া মানব জাতিকে বিরাট এক নিয়ামত, বিরাট এক রহমত, যা ইখলাসের সাথে, যা নিষ্ঠার সাথে মনে প্রাণে পরম আকুতি নিয়ে আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়, এভাবে না চাইলে পাওয়া যাবে না। কেবলমাত্র নিষ্ঠার সাথে মনে প্রাণে আকুতি বিনয়ী সহকারে আল্লাহর কাছে চাইতে হবে সিরাতুল মুস্তাকিম, এবং এর জন্য আল কোরআনকেই গাইডলাইন মানতে হবে। আল্লাহ তাআলা দুনিয়ার বেঁচে থাকার সব প্রয়োজনীয় জিনিসই মানুষকে দিয়ে থাকেন। আল্লাহ তাআলা দুনিয়ায় বেঁচে থাকার সব প্রয়োজনীয় জিনিস মানুষকে দিয়ে থাকেন। তার জন্য আল্লাহর কাছে চাওয়ার কোনো শর্ত নেই। আমি যদি কাফের হই, আমি যদি মুশরিক হই, কিংবা নাস্তিক কিংবা মুমিন, আমি আল্লাহর কাছে চাই বা না চাই, এই দুনিয়াতে আমি যে প্রেরিত হব, আমার যে নির্ধারিত হায়াত, তারপরে আমি আবার মৃত্যু হবে, এই কাজের মধ্যে, এই সময়ের মধ্যে আমি যা কিছু করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই বা না চাই, ইচ্ছায় অথবা অনিচ্ছায়, তিনি তার বান্দা হিসেবে তার অনুগ্রহে তিনি আমাকে রহমত করবেন এই দুনিয়াতে। কিন্তু সিরাতুল মুস্তাকিম এমন একটি পথ, এমন একটি রহমত, যেটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চাইলে তিনি কাউকে দেন না, আর যারা চান তাদেরকে তিনি এমন ভাবে দিয়ে দেন, ধন্য করেন, এই দুনিয়া এবং আখিরাত দুকালে তারা কামিয়াবি হয়ে যায়। আমরা দোয়া করি মনে প্রাণে আল্লাহ রাব্বুল আলামিন পরম আকুতি নিয়ে আল্লাহর কাছে আমরা চাইছি সিরাতুল মুস্তাকিম। আল্লাহ তাআলা দুনিয়ায় বেঁচে থাকার সব প্রয়োজনীয় জিনিস আমাদেরকে দিয়ে দিন এবং আখিরাতে আমাদের জন্য দিয়ে দিন। অর্থাৎ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহের প্রয়োজন, যার জন্য আমাদের বিশেষ অ্যাক্টিভিটির প্রয়োজন।
আল্লাহ তাআলাকে অস্বীকার করলে, এমনকি আল্লাহ তাআলাকে গালি দিলেও তিনি রিজিক বন্ধ করবেন না। না চাওয়া সত্ত্বেও দুনিয়ার বড় বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ দ্রোহীকে, আল্লাহ বিদ্রোহীকেও দেয়া হয়। কিন্তু সিরাতুল মুস্তাকিম, হেদায়েত, আল্লাহর দ্বীনের এই পথ কারো উপর চাপিয়ে দেওয়ার পথ নয়। না চাইলে এই মহা নিয়ামত তিনি কোনো জাতিকে বা কোনো ব্যক্তি গোষ্ঠীকে দান করেন না। কোন অনিচ্ছুক জাতি এই হেদায়েত লাভ করতে পারে না, কারণ হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠতম দান, হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ দান, এবং এ দান তিনি অপাত্রে দেন না। খাঁটি মনে, কাতর ভাবে, নিষ্ঠার সাথে একনিষ্ঠ হয়ে মহান দয়াময়, শ্রেষ্ঠ দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে কেবলমাত্র এ দান পাওয়া যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এখন আমরা সূরা ফাতিহা পড়ব, তারপরে প্রথম নাযিলকৃত ওয়াহী সূরা আলাকে যাব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল ফাতিহা 1 নম্বর সূরা, 1 নম্বর পারা, 7টি আয়াত, 1টি রুকু, মাক্কি যুগে নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি অত্যন্ত মেহেরবান, অত্যন্ত দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি শেষ দিনের মালিক, বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবলমাত্র তোমারই ইবাদত করি আর শুধুমাত্র তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক সোজা পথ দেখাও, প্রদর্শন করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওইসব লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর গজব নাযিল করেননি আর যারা পথভ্রষ্ট হয়নি তাদের পথ চাই। তারা কারা? তারা হচ্ছে আসহাবুল ইয়ামিন, উলাইকাল মুকাররাবুন, তারা ডান দিকের অধিবাসী আর তারাই অগ্রগামী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হেদায়েত দিয়েছেন, সূরা আল আলাক আমরা ধারাবাহিকভাবে পড়ি। সূরা আল আলাকে যাই, দেখো সূরা আলাকে কি বলা হচ্ছে ভাই। এখন তো আমরা সময় দিতে হিমশিম খেয়ে যাই, আমাদের কাছে কি এক অবস্থা। আমরা হেলাই খেলাই নিজেদের জীবনের মূল্যবান সময় নষ্ট করছি, তারপরেও আল কোরআনকে সময় দিতে চাই না। এর জন্য কি আমরা নিজেরাই দায়ী নই? অবশ্যই। আমরা সূরা আলাক পেয়েছি। সূরা আলাক শুরু করার আগে যে জিনিসটির দিকে বিশেষ দৃষ্টি দিতে চাই তা হচ্ছে সূরা আলাক নাজিলের ভূমিকা, পটভূমি। মহাগ্রন্থ আল কোরআনের সিরিয়াল অনুসারে 96 নম্বর সূরা, অর্থাৎ 1 থেকে সিরিয়াল অনুসারে গেলে 96 নম্বর সূরা আল আলাক, যার বাংলা অনুবাদ হচ্ছে রক্তপিণ্ড। মাক্কি যুগে নাজিল হয়েছে। এটাই যেহেতু নবুয়তের প্রথম প্রেরিত ওহী মানব জাতির প্রতি, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে আমাদেরকে হেদায়েত দিয়েছেন এভাবে নামকরণ। সূরার দ্বিতীয় আয়াতে আলাক শব্দ থেকেই এর নামকরণ করা হয়েছে। আলাক শব্দটির অর্থ কিন্তু রক্তপিণ্ড। নাজিলের সময়কাল, নাজিলের সময়ের দিক দিয়ে এই সূরাটি দুভাবে বিভক্ত। প্রথম 5টি আয়াত
হেরা গুহায় নাযিল হয়েছে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর সর্বপ্রথম প্রেরিত ওহী। সূরার বাকি 14টি আয়াত আরো পরে ওই সময় নাযিল হয়েছে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে নামাজ আদায় করা শুরু করেন এবং আবু জেহেল তাকে ধমক দিয়ে নামাজে বাধা দেওয়ার চেষ্টা করে। প্রথম ওয়াহী উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে জানা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর সত্য স্বপ্ন দ্বারা ওয়াহী আসা শুরু হয়। স্বপ্ন দেখার সময় তার মনে হতো যেন দিনের আলোতে তিনি স্বপ্ন দেখতে পাচ্ছেন। এরপর তিনি নির্জনে থাকা পছন্দ করতে লাগলেন এবং হেরা গুহায় রাতের পর রাত ইবাদতে কাটাতে থাকলেন। একদিন হেরা গুহায় থাকাকালে হঠাৎ জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিজের কথায় এই বিবরণ দেন যে তা এভাবে এখানে উল্লেখ করছি, শুনুন। ফেরেশতার কথার জবাবে আমি বললাম, আমি পড়তে জানি না। এখানে কথা বলছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং বর্ণনা করছে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং আপনাদেরকে বিবৃত করে শোনাচ্ছি আমি। শুরু হচ্ছে ফেরেশতার কথার জবাবে আমি বললাম, আমি তো পড়তে জানি না। তখন ফেরেশতা আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন যে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। তখন আমাকে ছেড়ে দিয়ে আবার জড়িয়ে ধরে এমন চাপ দিলেন যে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। তখন আমাকে ছেড়ে দিয়ে আবার বললেন পড়ুন। আবার আমি বললাম, আমি পড়তে জানি না। তিনি আবার আমাকে চেপে ধরলেন, আমার দম বন্ধ হয়ে এলো। আমাকে ছেড়ে দিয়ে বললেন পড়ুন। আমি তখনও বললাম, আমি তো পড়তে জানি না। ফেরেশতা তখন তৃতীয়বার আমাকে ওইভাবে চেপে ধরলেন, যার ফলে আমার সহ্য করা কঠিন হয়ে গেল। তিনি তখন আমাকে ছেড়ে দিয়ে বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম পর্যন্ত পড়ে শোনালেন। এর পরের ঘটনা পর্যন্ত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে কাঁপতে কাঁপতে বাড়িতে এসে উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। কিছুক্ষণ কম্বল জড়িত থাকার পর যখন তার ভয় দূর হলো, তখন তিনি বললেন, খাদিজা আমার কি হলো? তিনি সমস্ত ঘটনা খুলে বলার পর বললেন, আমার জীবনের ভয় ধরে গেছে, আমার ভয় হচ্ছে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কখনো নয়, আপনার খুশি হওয়া উচিত। আল্লাহর কসম, তিনি আপনাকে কখনো অপমানিত করবেন না, হতাশ করবেন না। আপনি আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করেন, সত্য কথা বলেন, আমানতের হেফাজত করেন, অসহায় লোকদের দায়িত্ব বহন করেন, গরিবদের অভাব দূর করেন, মেহমানদারি করেন এবং নেক কাজে, উত্তম কাজে সাহায্য সহযোগিতা করেন। এরপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওয়ারাকা বিন নওফালের কাছে চলে যান। ওয়ারাকা ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আপন চাচাতো ভাই। তিনি হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিলেন এবং ইনজিলের বড় আলিম ছিলেন। অর্থাৎ নওফল ঈসা আলাইহিস সালামের ধর্ম
জ্ঞানী ছিলেন এবং ইনজিল কিতাবের অনেক বড় মাপের আলেম ছিলেন। সেই সময় ওয়ারাকা খুব বৃদ্ধ ছিল, অন্ধ হয়ে গিয়েছিল। ওয়ারাকা সমস্ত ঘটনা শুনে বললেন, আরে এ তো ওই ফেরেশতা যিনি হযরত মূসা আলাইহিস সালামের কাছে ওয়াহী নিয়ে আসতেন। আপনার দেশবাসী, হায় আফসোস, আপনার নবুয়তের সময় আমি যদি জওয়ান হতাম, আমি যদি যুবক থাকতাম। হায় আফসোস, আপনার দেশবাসী যখন আপনাকে তাড়িয়ে দেবে তখন যদি আমি বেঁচে থাকতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ওরা আমাকে তাড়িয়ে দেবে? ওয়ারাকা বললেন, হ্যাঁ, সে যে জিনিস আপনি এনেছেন ওই জিনিস নিয়ে এমন কোন নবী রাসূল প্রেরিত হয়নি যার সাথে অত্যাচার, অন্যায়, দুশমনি করা হয়নি। আমি যদি বেঁচে থাকি তাহলে আমার সকল শক্তি সামর্থ্য দিয়ে আমি আপনাকে সাহায্য করব। আল্লাহু আকবার। একজন হক্কানি আলেমের দৃষ্টি, অন্তর্দৃষ্টি কতটা প্রখর, সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে স্পষ্ট হয়ে যায় যে ফেরেশতা আসার আগে কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই খেয়াল হয়নি যে তিনি রাসূল নিযুক্ত হবেন। হঠাৎ করে ওহী নাযিল হওয়া ও এভাবে ফেরেশতার সাথে দেখা হওয়ার ফলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে অবস্থা হলো তাতে এই কথা পরিষ্কার বোঝা যায় যে তিনি এজন্য প্রস্তুত ছিলেন না। তাই মক্কাবাসীরা যত রকম ওজোর আপত্তি তুলুক, এ কথা কেউ বলতে পারেনি যে এ লোক যে একটা কিছু দাবি করে বসবে তা আমরা অনুমান করছিলাম। না না না, এটা মক্কাবাসীদের সম্পূর্ণ অনুমান, কল্পনা, ধারণা অতীত ছিল। এটি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত ওহী। এই ঘটনা থেকে এক কথা বোঝা যায় যে নবুয়ত লাভ করার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের পবিত্র অনেক সময় পার করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন কত পবিত্র ছিল এবং তার চরিত্র কত উন্নত ছিল। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন 55 বছর বয়সের অভিজ্ঞ মহিলা। তিনি মক্কার অত্যন্ত ধনাঢ্য ও প্রভাবশালী মহিলা। 15 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বিবি হিসেবে তাকে অতি ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ পেয়েছেন। আল্লাহু আকবার। স্ত্রীর কাছে স্বামীর কোনো দোষই গোপন থাকতে পারে না। দীর্ঘ দাম্পত্য জীবনে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহৎ মানুষ হিসেবে পেয়েছেন, যার ফলে হেরা গুহার ঘটনা শোনা মাত্রই তিনি বুঝতে পারলেন যে তার মতো নেক লোকের কাছে আল্লাহর ফেরেশতাই এসে থাকবে। অন্তর থেকে বিশ্বাস, কলিজা থেকে বিশ্বাস, এতই বিশ্বাস করতে তার সমস্ত সম্পদ রাসূলে দরুদে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণ তলে বিলিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম দান করুন, বলুন আমিন। এমনই ভাবে ওয়ারাকার মতো অভিজ্ঞ ব্যক্তি, ধার্মিক, বয়স্ক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট সময় থেকেই দেখে আসছিলেন। ঘনিষ্ঠ আত্মীয় হিসেবেও তিনি তাকে গভীরভাবে জানার সুযোগ পেয়েছেন। হেরা গুহার ঘটনা শোনার সাথে সাথে তিনি বিনা দ্বিধায় ওই মন্তব্য করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি অতি উন্নত মানের মহাপুরুষ মনে করতেন বলেই তার মনে কোনো সন্দেহের উদয় ঘটেনি। আল্লাহু আকবার। সব সময় আমি একটা কথা বলতেছি বেসিক, সেটা হচ্ছে প্রতিটা মানুষ, চাই সে পরিচিত হোক আর অপরিচিত হোক, সব মানুষকে সব সময় পজিটিভ মাইন্ডে, সুধারণায়, ধনাত্মক চিন্তা ভাবনায় পোষণ করবে, ধারণা করবে। তার সম্পর্কে জানার জন্য আগে তার ভালো দিকটা খোঁজার চেষ্টা করবে, বলার চেষ্টা করবে। আমরা কি করি, মানুষরা কি করি, মানুষের আগে দোষ খোঁজার চেষ্টা করি, যার জন্য শয়তান আমাদের মনের মধ্যে বাসা বাঁধে, কুমন্ত্রণা দেয় এবং একে অপরের শত্রু মনোভাবাপন্ন হয়ে যায়। না না না, ইসলাম আমাদেরকে শিখায় মানুষ মানুষে ভাই ভাই। প্রতিটা মানুষ আদম সন্তান, আর আদম মাটির সন্তান। আর মুসলিমরা একজন মুসলিম আরেকজন মুসলিমের কি আয়না।